হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আড়ং মানেই বাঙালি নারীদের একটা ইমোশনের জায়গা। বাঙালি নারীরা আড়ংয়ের অনেক ভক্ত। তো আজকে আমি চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করার জন্য আড়ংয়ে। তো আমি ফার্স্টেই যে চলে যাই শুজের সেক্টরে, কারণ আমার একটা জুতা কেনার অনেক দরকার ছিল। তো আমি প্রথমে ওখানে যেয়ে একে একে সবগুলো জুতা দেখতেছিলাম, আর আমার কাছে বেশ ভালো লাগতেছিল। আমি কয়েকটা আবার ট্রায়ালও করতেছিলাম। তো আমি যে কয়টা ট্রায়াল করেছি এগুলো আমার কাছে বেশ ভালো লাগতেছিল, কিন্তু আমার যেটা ভালো লাগতেছিল সেটার সাইজ হচ্ছিল না, যার জন্য আমি আসলে আড়ং থেকে আমি জুতাটা নিতে পারি নাই। আর যেহেতু জুতা নিতে পারলাম না, তাই মনটা একটু খারাপই হয়ে গিয়েছিল, কারণ কোনো একটা কিছু ভালো লাগলে সেটা যদি সাইজ অ্যাভেলেবেল না থাকে বা কোনো কারণে যদি না নিতে পারি তাহলে একটু খারাপই লাগে। তো ওখান থেকে আমি চলে গেলাম ব্যাগের সেক্টরে, কারণ আড়ংয়ে গেলে কোনো কিছু কিনি বা না কিনি পুরো আড়ংটাই ঘুরে ঘুরে দেখতে হবে। তো একই জিনিস বারবার ঘুরে ঘুরে দেখি, ভালো লাগে আমার আড়ংয়ের সব কিছুই। তো এই ব্যাগগুলো বেশ আমার কাছে ভালো লাগতেছিল, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ব্যাগগুলো। মাঝে মাঝে আড়ংয়ে অনেক রিজনেবল প্রাইস, অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায়। আর ব্যাগের কালেকশন দেখে আমি চলে গেলাম, এগুলো হচ্ছে জুয়েলারি বক্স। এই ছোট ছোট জুয়েলারি বক্সগুলো দেখতে অনেক ভালো লাগে, অনেক কিউট লাগে দেখতে। তো আমি সবগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এগুলো কালার অ্যান্ড ব্যাগ দেখতে একটা অন্যরকম সুন্দর ছিল। সবগুলো জুয়েলারি বক্সে অনেক সুন্দর ছিল, আমার বেশ ভালো লাগতেছিল। এগুলো চাইলে আমরা গিফটও করতে পারি। তো ওখান থেকে আমি চলে গেলাম একটু এই যেগুলো ছিল ফটো ফ্রেম। এই ফ্রেমগুলো উডেন ছিল, আর উডেন ফ্রেমগুলো বেশ ভালো লাগতেছিল আমার কাছে দেখতে, কিছুটা অন্য ইয়েও ছিল। আর আমার একটা চপিং বোর্ড কেনার দরকার ছিল। তো আমি যে সাইজটা চাচ্ছিলাম ওই সাইজের আসলে ছিল না। তো তারপরও আমি ওখান থেকে একটা নিয়ে নিয়েছিলাম। আর এই বেতের এই জিনিসগুলো আমার কাছে দেখতে অনেক ভালো লাগতেছিল, যেগুলো ছোটোবেলায় গ্রামে এগুলো ইউজ করা হতো। এগুলো অন্যরকম একটা সুন্দর লাগতেছিল আমার কাছে এগুলো দেখতে। এটা হচ্ছে বেতের একটা ট্রে, এত কিউট লাগতেছিল জিনিসগুলো, আমার মনে হচ্ছিল আমি সবগুলো নিয়ে চলে আসি। আর ছোট্ট একটা বেতের বাস্কেট, এটা যে এত কিউট লাগতেছিল। এইগুলোও সব বাঁশ দিয়ে তৈরি। আর এই বাঁশের এগুলো গ্রামে আগে ইউজ হতো, যারা গ্রামে চাষি ফ্যামিলি ছিল তারা এগুলো ইউজ করতো, কিন্তু সেগুলো এখন আবার রিপিট হচ্ছে। আর অনেক ভালো লাগে যে এগুলো আড়ংয়ে বিক্রি করে। এগুলো আমাদের বাংলাদেশের ঐতিহ্য আর কি, গ্রামের ঐতিহ্য। গ্রামে এগুলো মনে হয় এখনও ইউজ হয়। তো এগুলো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এখান থেকে আমি একটা বাস্কেট নিয়ে নেই, বাস্কেটটা অনেক ভালো লাগছে আমার। আর ওখান থেকে আমি চলে আসলাম ড্রেসের সেক্টরে। এই ফতুয়াগুলো গরমের জন্য অনেক আরাম, তো আমি আমার আব্বুর জন্য একটা ফতুয়া এখান থেকে কিনে নেই। দেন আমি কিডস জোনে চলে আসি। এখানে আমি শার্ট দেখতেছিলাম ছেলে বেবিদের জন্য, কারণ আমার এক ভাইয়ের ছেলের বার্থডে ছিল। আমি কয়েকটা শার্ট দেখে দেখে এখান থেকে একটা শার্ট চুজ করে নিয়ে বাবুর জন্য। আড়ংয়ের শার্টগুলো অনেক কিউট লাগে আমার কাছে দেখতে। আর এই ছোট্ট ছোট্ট ফটো ফ্রেমগুলো, এগুলো দেখতে অনেক কিউট লাগতেছিল। তারপর আমার কেনাকাটা শেষ করে আমরা বিলিং সেকশনে চলে আসি। আর এই তো আমাদের কেনাকাটা শেষ, এখন আমাদের বাসায় যাওয়ার পালা। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।